প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট যেটি রয়েছে, বঙ্গোপসাগর কিন্তু আবারও উত্তাল হতে যাচ্ছে। বঙ্গোপসাগরের অস্থিরতা তৈরি হতে যাচ্ছে আগামী 1 থেকে দেড় সপ্তাহের মধ্যে, অর্থাৎ আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে প্রবল অস্থিরতা তৈরি হতে যাচ্ছে। একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই সংক্রান্ত বিস্তারিত আমরা ভিডিওটি শেষের দিকে জানাবো, তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যাচ্ছে বাংলাদেশের এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টার আবহাওয়া। জানানো যাচ্ছে যে মৌসুমি বায়ু এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে মোটামুটিভাবে সক্রিয় অবস্থাতেই রয়েছে এবং এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টিপাতের যে পরিস্থিতি আগামী 24 ঘন্টায় এবং আগামী কয়েকদিন কীরকম থাকতে পারে। তো এই মুহূর্তে জানা যাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত এর একটি শাখা বিস্তৃত অবস্থায় থাকছে। এই অবস্থায় আজ 11 জুলাই 2024 সারাদিনের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এই 5টি বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া ঢাকা, খুলনা ও বরিশাল এই 3 বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরই সাথে জানানো যাচ্ছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট এই 5টি বিভাগের কোথাও কোথাও ভারী থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 12 জুলাই 2024-এও একই রকম পরিস্থিতি বজায় থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এই 5 বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টিপাত থাকবে এবং ঢাকা, খুলনা ও বরিশাল এই 3 বিভাগের অল্প অল্প বৃষ্টিপাত, কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে। 13 জুলাইতেও একই রকম পরিস্থিতি থাকবে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 13 তারিখ। এছাড়া রংপুর বিভাগের অধিকাংশ জায়গাতেই 13 তারিখে বৃষ্টিপাত হবে। তবে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট এই 3 বিভাগের অনেক জায়গাতেই এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের এই যে চলমান যে প্রবণতা, এই প্রবণতা কিন্তু আগামী 5 দিন ধরে অব্যাহত থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। অর্থাৎ আজ 11 জুলাই 16 থেকে 17 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু অব্যাহত থাকবে। তবে তারপরে ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাতের প্রবণতা একটু কমবে। তবে ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরের নিম্নচাপে রূপান্তরিত হয়ে বাংলাদেশে আঘাত করার যে সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে, যখন আঘাত করবে তখন কিন্তু বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটি কিন্তু আবারও বৃদ্ধি পাবে। ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 20-21 তারিখের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে। ওয়েদার মডেল ম্যাপ থেকে যা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে আগামী 19 থেকে 20 তারিখের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। মোটামুটি 20-21 তারিখ নাগাদ এটি সরাসরি বাংলাদেশে আঘাত করতে পারে। তবে বাংলাদেশে আঘাত না করলেও এর যে প্রভাব তার কিন্তু মারাত্মক থাকবে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের অংশে এবং বরিশাল ও খুলনা বিভাগের মারাত্মক প্রভাব থাকতে পারে। আপাতত যতটুকু জানা যাচ্ছে, আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আরও এর লেটেস্ট আপডেট যা থাকবে আমরা নিয়মিত জানাতে থাকব। তবে আপাতত যতটুকু জানা যাচ্ছে তাতে যা দেখা যাচ্ছে, বরিশাল ও খুলনা বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া আগামী 19-20 তারিখে মারাত্মক ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তার সঙ্গে থাকবে বৃষ্টিপাত। বৃষ্টিপাতের যে পরিস্থিতি আগামী 24 ঘন্টায় থাকতে পারে, মোটামুটি যা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের যে পরিস্থিতি এই মুহূর্তে বজায় আছে, বৃষ্টিপাতের পরিস্থিতি থাকছে এবং রংপুর বিভাগের বেশিরভাগ জায়গাতেই বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েক ঘন্টার মধ্যে। এখন ভোর 4টা থেকে শুরু করে 7টার মধ্যে মোটামুটি বৃষ্টিপাতের কিন্তু পরিস্থিতি রংপুর বিভাগে সম্পূর্ণ বিভাগেই থাকবে বলে মনে হচ্ছে। ময়মনসিংহ বিভাগেও একই রকম পরিস্থিতি থাকবে। ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল থেকে
থেকে সারাদিনের মধ্যে আলুয়াঘাট, এদিকে সুসুং দুর্গাপুর, জারিয়া, জাঞ্জাইলি, বাওলা, এদিকে ধারা, এই সব জায়গায় ফুলপুর এর আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া গুয়াটালা এবং বিলডোরা এবং নারাইল এইসব জায়গায়, বালিয়া, বাওলা, এই গামারিতলা এইসব জায়গায় কিন্তু ময়মনসিংহ বিভাগের এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখন থেকে শুরু করে আগামী কয়েক ঘন্টার মধ্যে। এছাড়া সিলেট বিভাগের জামালগঞ্জ, ফেনেরবাগ, শিমুবাগ এবং এদিকে ফতেপুর, বেহেলি এইসব জায়গায় এবং জয়শ্রীতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে। চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তের পরিস্থিতি থেকে যা জানা যাচ্ছে, চট্টগ্রাম বিভাগের এদিকে মহেশখালী, টেকনাফে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত, ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ সকাল থেকে, ভোর থেকে সকাল পর্যন্ত থাকছে। পরবর্তী সময়ে আমরা যদি সকাল 9টার দিকে দেখি, 9টার দিকে ভালো করে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি কিন্তু বৃদ্ধি পাবে। রংপুর বিভাগের এদিকে চর রাজীবপুর, চিলমারি, লালমনিরহাট এইসব জায়গায় বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটা একটু বেশি থাকবে। উলিপুর, রাজারহাট, লালমনিরহাটের হাতিবান্ধা এবং এদিকে কাউনিয়া এবং সুন্দরগঞ্জ, নলডাঙ্গা, এদিকে শাহাদুল্লাপুর এবং চর রাজীবপুর তো বললাম, যদুরচর এবং পীরগঞ্জ, এদিকে ঘোড়াঘাট, পঞ্চবিবি, রাজশাহী বিভাগের হাকিমপুর এবং রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের হাকিমপুর এবং বিরামপুর, এদিকে ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ, কালাই, শিবগঞ্জ এইসব জায়গায় আগামী কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ মোটামুটি 9টার পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা মারাত্মক থাকছে, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগে একই রকমভাবে 9টা থেকে 11টার মধ্যে, সকাল 9টা থেকে 8টা থেকেই বলা যেতে পারে, 8টা থেকে 11টার মধ্যে এই যে জায়গাগুলো রয়েছে, ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম এবং চাকারিয়া, রাঙামাটি, এদিকে বেলিয়াছড়ি এবং রাজস্থলী, এদিকে হাটহাজারী, এই সব জায়গায় বৃষ্টিপাতের যথেষ্ট পরিস্থিতি থাকছে আগামী কয়েক ঘন্টার মধ্যে। এদিকে নয়খনচারি এবং এদিকে মহেশখালী এবং টেকনাফের আশেপাশে বৃষ্টিপাতের যথেষ্ট পরিস্থিতি থাকছে। থানচি এবং যথেষ্ট পরিস্থিতি থাকবে বৃষ্টিপাতের এই চট্টগ্রাম বিভাগে, কিন্তু প্রায় সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগেই বৃষ্টিপাতের পরিস্থিতি থাকছে আগামী কয়েক ঘন্টার মধ্যে। তার পরবর্তী সময় আমরা যদি সকালের দিক থেকে দুপুরের দিকে দেখি, তাহলে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। নলিতবাড়ি, এদিকে বাহাদুরবাদ, চর রাজীবপুর, পীরগঞ্জে ভারী থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত, কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাত শাহাদুল্লাপুর এবং এদিকে বাহাদুরবাদ তো বললাম, দেওয়ানগঞ্জ এবং শিরবর্দি, ঝিনাইগাটি, এদিকে সিঙ্গা বারুনা, নলডাঙ্গা, পীরগঞ্জ তো বললাম, এইসব জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কয়েক ঘন্টায়, অর্থাৎ সকাল 11টা থেকে 12টার মধ্যে। তার পরবর্তী সময়ে যদি ভালো করে লক্ষ্য করা যায়, রাজশাহী বিভাগের কালাই এবং তার আশেপাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট থাকবে। দিনের বেলায় দুপুর নাগাদ 12টার আশেপাশে খুলনা, বরিশাল বিভাগেও বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে এবং চট্টগ্রাম বিভাগের মহেশখালীতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে আমরা যদি দুপুর থেকে বিকেলের মধ্যে লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী এবং এইদিকে পাবনা এবং বিশেষ করে মেহেরপুর, শাইলকুপা এবং আলমডাঙ্গা, দামুহুদা এবং এদিকে কোটচাঁদপুর, যশোর, মগুরা এইসব জায়গায় এবং পুঠিয়া, রংপুর বিভাগের সম্ভবত রাজশাহী বিভাগের পুঠিয়াতে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কয়েক ঘন্টার মধ্যে। তার পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি লক্ষ্য করা যায়, তাহলে রংপুর বিভাগে আবারও বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার পরবর্তী সময়ে পরের দিন যদি দেখি আমরা 12 তারিখেও রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গাতে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তার পরবর্তী 12 তারিখে খুলনা বিভাগে এবং ঢাকা বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পরবর্তী সময়ে 13 তারিখের পর থেকে বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটি কিন্তু একটু কমবে, কারণ 13 তারিখ
তারিখের পর থেকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, সেই কারণে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা কম থাকার সম্ভাবনা রয়েছে, তবে পরবর্তীতে আবারও বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে। আমরা যদি মোট বৃষ্টিপাতের পরিমাণটা দেখি, তাহলে আগামী 24 ঘন্টায় রংপুর বিভাগেই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কিছু কিছু জায়গায় রংপুর বিভাগে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় হতে পারে। এবং আগামী 3 দিনে যদি দেখা যায়, তাহলে রংপুর বিভাগেই সবথেকে বেশি বৃষ্টিপাত আগামী 3 দিনে রয়েছে। পরবর্তী 5 দিনে লক্ষ্য করলে সিলেট এবং রংপুর বিভাগে প্রবল বৃষ্টিপাত থাকবে। সিলেটের কিছু সব জায়গায় নয়, সিলেটের আশেপাশেই বেশি বৃষ্টিপাত হবে। এবং আগামী 10 দিনে সিলেট বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগেই বেশি বৃষ্টিপাত থাকবে। আগামী 10 দিনের মধ্যে ঘূর্ণাবর্তের প্রভাব তৈরি হলেও সেই প্রভাবের জন্য ঝোড়ো হাওয়া থাকতে পারে, কিন্তু উপকূলবর্তী বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না আগামী কয়েকদিনে। তবে মূলত বৃষ্টিপাত আগামী কয়েকদিন যা থাকছে, সেটি কিন্তু রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আগামী 24 ঘন্টার যে বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। তার পরবর্তী সময়ে কি থাকতে পারে সেটারও একটা আভাস দেওয়া হলো, এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে এবং সেখান থেকে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটিও জানিয়ে দেওয়া হলো। আমরা পরবর্তী ভিডিওতে আরও ডিটেলসে জানাবো, তাই চ্যানেলের দিকে নজর রাখুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন দেখছেন। অনেক ধন্যবাদ।